সকাল থেকে বৃষ্টিতে কিন্তু ইতিমধ্যে রাজধানীর বিভিন্ন অঞ্চল তলিয়ে গেছে। এই মুহূর্তে আছি মূলত আমরা রাজধানীর মালিবাগ মোড়ে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে কি পরিমাণ পানি, এবং এই পানি কিন্তু শুধু মালিবাগ মোড় না, আশপাশের বিভিন্ন অঞ্চলে কিন্তু ছড়িয়ে গেছে। এবং বৃষ্টি এত বেশি ভারী বৃষ্টির কারণে কিন্তু আশপাশের অঞ্চল পানির নিচে চলে গেছে, যার ফলে ভোগান্তিতে পড়েছেন কিন্তু সাধারণ মানুষ। এবং সকাল থেকেই যারা বিভিন্ন কাজে বের হয়েছেন তারা বিপাকে পড়েছেন, বিশেষ করে নিম্ন আয়ের মানুষ। আপনি দেখতে পাচ্ছেন যে এত বেশি পানি যে গাড়ি যেগুলো আছে সেগুলো তাদেরকে হেডলাইট জ্বালিয়ে তেমন চলতে হচ্ছে বৃষ্টির কারণে, একই সাথে তাদেরকে কিন্তু গাড়ি খুব ধীর গতিতে চালাতে হচ্ছে। এবং আমরা কিন্তু দেখেছি যে বিভিন্ন জায়গায় রিক্সা বা ছোট যানবাহনগুলো তারা আটকে গেছে এবং উল্টে গেছে ক্ষেত্র বিশেষ। এবং মানুষ কিন্তু বলছে যে এই যে রাজধানীর যে ড্রেনেজ ব্যবস্থা, এই যে ভারী বৃষ্টি, বর্ষাকালে বৃষ্টি হবে এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু ভারী বৃষ্টিতে যে এই যে রাজধানীর জলাবদ্ধতা তৈরি হয় এটা কিন্তু তাদের চরম ভোগান্তিতে পড়তে হয়। যদিও আমাদের সিটি কর্পোরেশন মেয়র প্রায়ই বলে থাকেন যে আমাদের ড্রেনেজ ব্যবস্থা আগের যে কোনো সময়ের চেয়ে ভালো হয়েছে, কিন্তু যখন ভারী বৃষ্টি হয় তখন কিন্তু সেই কথাগুলো, তাদের কথার সাথে বাস্তবতার কোনো মিল কিন্তু খুঁজে পাওয়া যায় না। এই বৃষ্টি যদি সারাদিনই চলমান থাকে তাহলে সামনের সময়গুলোতে আরো কি পরিমাণ জলাবদ্ধতা তৈরি হবে সেটা হয়তো বা দেখার অপেক্ষায় আমাদের থাকতে হবে। আপনি জানেন যে বর্ষা আসার আগে আমাদের দুই সিটি কর্পোরেশনের মেয়র কিন্তু বলেছিলেন, ইভেন স্থানীয় সরকার মন্ত্রী, যে কোনো সময়ের চেয়ে এবছর আমাদের ড্রেনেজ ব্যবস্থা ভালো। এই ভালো ড্রেনেজ ব্যবস্থার মধ্যেই কিন্তু এই ভারী বৃষ্টিতে মানুষের ভোগান্তি বেড়েছে এবং মানুষ কিন্তু চরম বিপাকে পড়েছেন। এবং তারা চাচ্ছেন কথায় নয় কাজের মাধ্যমে যেন সিটি কর্পোরেশনের মেয়র এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়, মূলত যারা এই জিনিসগুলো নিয়ে কাজ করে, তারা যেন কাজের মাধ্যমে জনগণকে এই ধরনের ভোগান্তি থেকে কিছুটা হলো রক্ষা করতে পারে, সেই ব্যবস্থাপনা কিন্তু তাদের থাকা উচিত। রাশিয়ার সামরিক বাহিনী জানিয়েছে তারা ফেব্রুয়ারি মাসে আবদিপকা এলাকার মূল শহর দখল করার পরে ইউক্রেনের দোনেস্ক অঞ্চলের মধ্য দিয়ে ধীর গতিতে বেশ কয়েকটি গ্রাম দখল করেছে। রাশিয়ার এমন হামলা পাল্টা হামলায় নাস্তানবুদ ইউক্রেন। রুশ হামলা থেকে রক্ষা পেতে ইউক্রেনকে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে ন্যাটো দেশগুলো। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ওয়াশিংটন ডিসিতে ন্যাটোর ৭৫তম বার্ষিকীতে এক অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেছেন। জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, রোমানিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র সবাই ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম দিচ্ছে। তারা প্যাট্রিয়ট ব্যাটারি এবং অন্যান্য সিস্টেম পাঠাচ্ছে। এই সমর্থন ইউক্রেনের প্রতিরক্ষার জন্য এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ। ন্যাটো ইউক্রেনকে ৫টি অতিরিক্ত কৌশলগত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি এবং রোমানিয়া প্রত্যেকে একটি করে নতুন প্যাট্রিয়ট ব্যাটারি দেবে ইউক্রেনকে। নেদারল্যান্ডস এবং অন্যান্য অংশীদাররা অতিরিক্ত প্যাট্রিয়ট ব্যাটারির অপারেশন সক্ষম করতে প্রয়োজনীয় উপাদান সরবরাহ করবে। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেন, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়া হেরে যাচ্ছে। তিনি উল্লেখ করেছেন, রাশিয়ার অনেক সেনা হতাহত হয়েছে এবং অনেক রাশিয়ান দেশ ছেড়ে চলে গেছে, কারণ তারা সেখানে কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন না। ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেন, রাশিয়া ইউক্রেনে জিতলে তা সারা বিশ্বের জন্য খারাপ নেতাদের আরো শক্তিশালী করে তুলবে। ইউক্রেনের মুক্ত থাকা খুবই গুরুত্বপূর্ণ এবং গণতন্ত্র ও স্বাধীনতার এই লড়াইয়ে ন্যাটো ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে। বাইডেনের ঘোষণার কিছুক্ষণের মধ্যেই ধন্যবাদ জানিয়ে বিবৃতি দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে একই সঙ্গে তার আবেদন, আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোকে এই সিস্টেম দ্রুত দিতে হবে। রাশিয়াকে ঠেকাতে আরও সাহায্য প্রয়োজন ইউক্রেনের। জেলেনস্কি বলেছেন, আমেরিকায় নির্বাচনের আগেই যেন এই ডিফেন্স সিস্টেম ইউক্রেনের হাতে তুলে দেওয়া হয়। বৃষ্টি আর উজানের ঢলে উত্তর ও মধ্যাঞ্চলের কয়েক জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। অবর্ণনীয় কষ্টে দিন কাটছে বানভাসী লাখো পরিবারের। যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। ৬টি উপজেলার ৪১টি ইউনিয়নের নিম্নাঞ্চলের ৩ লাখ মানুষ পানিবন্দী রয়েছে। বাড়িঘর ছেড়ে অনেকেই আশ্রয় নিয়েছেন উঁচু জায়গা কিংবা আশ্রয় কেন্দ্রে। প্রত্যন্ত এলাকাগুলোতে ত্রাণ সহায়তা না পৌঁছানোর অভিযোগ রয়েছে। ছড়াচ্ছে চর্মরোগ সহ বিভিন্ন রোগবালাই। যমুনা সহ নদ নদীর পানি বাড়তে থাকায় সিরাজগঞ্জেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। প্রশাসনের হিসেবে ৫ উপজেলায় অর্ধলক্ষাধিক মানুষ। আপনাদেরও সাগর, প্লাবিত এলাকার সবশেষ অবস্থা কি দেখছেন? নিশ্চয়ই সেখানে ভোগান্তিতে রয়েছে মানুষ, তাদের কথাও শুনতে চাই আপনার মাধ্যমে। রাজা, দেখুন, দীর্ঘ ১১ দিন যাবৎ কিন্তু এই পানির এই অবস্থায় রয়েছে। আপাতত আমি যে বিষয়টি বলতে পারি যে আসলে এখানকার যে এখন পরিস্থিতি দিন দিন কিন্তু অবনতির দিকে যাচ্ছে। মূলত একটু স্বস্তির বিষয় ছিল মাঝখানে, যে সময়টি একটু পানি কমতে শুরু করেছিল সেই সময়টি। তবে এই গত পরশু থেকে কিন্তু এই পানি বৃদ্ধি কিন্তু অব্যাহত রয়েছে। মূলত এইভাবেই কিন্তু হু হু করে পানি ঢুকছে এখনও বিভিন্ন জনপথে। মূলত এই পানিগুলো কিন্তু যমুনা নদীর যে পানি, সেই পানি থেকে কিন্তু পানি কিন্তু যমুনা নদী উপচে কিন্তু সেই পানিগুলো চলে আসছে জনপদে, আর এটাই কিন্তু বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। একটা বিষয় যদি বলি, সর্বশেষ যে তথ্য আমরা পেয়েছি যে গত ২৪ ঘন্টায় এখন পানি কিন্তু ৫৭ সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে। মূলত ৬ সেন্টিমিটার গতকাল থেকে আজ পর্যন্ত কিন্তু বেড়ে গেছে। আরেকটি বিষয় বলি, কালকে থেকে কিন্তু ভারী বৃষ্টি শুরু হয়েছে। গতকাল সারা রাত কিন্তু বৃষ্টি হয়েছে। সে কারণে এখানকার যারা স্থানীয় বানভাসী মানুষ রয়েছেন তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছেন। আরেক বিষয় হচ্ছে যে
এই বন্যার পানি কমে যাওয়ার কারণে কিন্তু স্বস্তি পেয়েছিল এখানকার যারা বানভাসী মানুষ আছেন। তারা ভেবেছিলেন বা তারা প্রস্তুতি নিচ্ছিলেন যে বাড়ি ফিরে যাবেন, কিন্তু এই পানি বেড়ে যাওয়ার কারণে কিন্তু আর তাদের বাড়ি ফেরা হচ্ছে না। আবারও এই উঁচু স্থান বা বিভিন্ন জায়গায় আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু তাদের থাকতে হচ্ছে। সব মিলে এখানকার যে পরিস্থিতি রয়েছে এখন কিন্তু অবনতির দিকে যাচ্ছে। আর ত্রাণ কার্যক্রমের কথা যদি বলি, এই অভিযোগ কিন্তু বানভাসীদের সবসময় রয়েছে, এখনো আছে। রেজা, সেই খবর আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ সাগর ফরাজি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।